হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি আলোচনা করব এডুকেশনাল কোড ফোর্সেস রাউন্ড 175 ডিভিশন 2 এর এ নাম্বার প্রবলেমটা ফিজবাস রিমিক্সড। প্রবলেম স্টেটমেন্টে বলা হয়েছে আমাদেরকে একটা এন ইন্টিজার ভ্যালু দেওয়া থাকবে। ওই এন এর জন্য 0 থেকে এন পর্যন্ত আমরা লুপ চালাবো। লুপ চালিয়ে যদি পাই যে বর্তমানে যে ভ্যালুটা থাকবে আই, ওই আই মড 3 ইকুয়াল যদি হয় আই মড 5, তাহলে আমরা ফিজবাস প্রিন্ট করব। তো আমাদেরকে এক্স্যাক্টলি প্রিন্ট করতে হবে না, আমরা জাস্ট কাউন্ট করব যে কতবার আমাদের আই মড 3 ইকুয়াল আই মড 5 হলো। আমি যদি একটা স্টেটমেন্ট টেস্ট কেস নিয়ে আলোচনা করি তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। ধরেন এরকম আছে, 5 আছে, তাই না? 5 থাকলে আমরা কি করব, এই 0 থেকে 5 পর্যন্ত লুপ চালাবো প্রত্যেকবার। ধরেন প্রথম আসলো 0, তো আমরা প্রথমে দেখব 0 মড হচ্ছে গিয়ে 3 কত, 0 মড 3 যত, এবং 0-র সাথে আবার মড করবো আমরা কিসের, 5, 0 মড 5। এই দুইটা যদি সেম হয় তাহলে আমরা আমাদের কাউন্ট যেটা আছে সেটা এক বাড়বে। যেমন 0 মড 3 অবশ্যই 0, 0 মড 5 ও 0। মড মানে কি, মড মানে হচ্ছে আমাদের ভাগশেষ, তো এই ক্ষেত্রে আমাদের কাউন্ট এক বাড়বে। তো এইভাবে হচ্ছে আমাদের অপারেশন, এবং আমরা এন টাইমস লুপ চালিয়ে, মানে এন টাইমস বলতে আমাদের এন সংখ্যক সংখ্যার জন্য আমাদেরকে বলতে হবে যে কয়টা আমাদের এরকম কাউন্ট পাওয়া যায়। যে তো আমাদের সেই সকল সংখ্যার কাউন্ট নিতে হবে যেই 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 ইন্টিজার আই ভ্যালু দিয়ে আমরা 3কে মড করলে যত হয়, 5কে মড করলেও তত হবে। সিম্পলি যদি বলি ইকুয়েশনটা কীরকম হবে, ধরেন আই আই যদি একটা সংখ্যা ধরি আমি 0 থেকে n এর ভিতরে, আই মড হচ্ছে 3 ইকুয়াল হবে আই মড 5, আই মড 5। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। তো আমাদেরকে এটা দেখাতে হবে, এটা যতবার স্যাটিসফাই করবে আমাদের কাউন্টটা ততবার বাড়বে। মানে আই মড 3 যত হবে আই মড 5ও যদি তত হয় তাহলে আমাদের কাউন্টটা বাড়বে। এবং আইটা হচ্ছে 0 থেকে n এর মধ্যে প্রত্যেকবার, মানে 0 থেকে n পর্যন্ত প্রত্যেকবার। তো আমরা যদি এখানে n টাইমস লুপ চালাতে যাই তখন একটু সমস্যা, সেটা হলো যেহেতু এখানে হচ্ছে 1 10 টু দি পাওয়ার 9 পর্যন্ত আমাদের রেঞ্জ দেয়া আছে n, তার মানে আমাদের n সর্বোচ্চ 10 টু দি পাওয়ার 9 পর্যন্ত হইতে পারে, যেটা বিগ অফ n এ কখনো অ্যাকসেপ্ট হবে না। তো আমাদেরকে অবশ্যই কনস্ট্যান্ট টাইম অথবা হচ্ছে লগ n টাইম চিন্তা করতে হবে। তো তার জন্য আমরা প্রথম কয়েকটা, ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি বেশ কয়েকটা সংখ্যার মড বের করে রেখেছি। সেটা হচ্ছে প্রথম 0 মড 3, তারপর 0 মড 5, দুইটাই কিন্তু 0 এসেছে। তার মানে হচ্ছে আমরা যদি 0-র সাথে 3 এবং 5 যদি মড করি তাহলে আমাদের 0 আসে। আবার যদি 1-এর সাথে 3 মড করি তবে 1 আসে, 1-এর সাথে 5 মড করলেও 1 আসে, 2-এর সাথে 3 মড করলে 2 আসে, 2-এর সাথে 5 মড করলেও 2 আসে। তার মানে প্রথম তিনটা সংখ্যার জন্য 0 1 এবং 2 এর জন্য মড হচ্ছে 0 1 2, তার মানে সেম। এই তিনটা ভ্যালু আমাদের আনসারের সাথে কন্ট্রিবিউট করবে। তারপরে 4 5 6 7 8 9 10 11 12 13 14 পর্যন্ত কোনো ভ্যালুর সাথেই কোনো ভ্যালুর মড মিলে নাই। যেমন এখানে 14 মড 5 হচ্ছে 4, 14 মড 3 হচ্ছে 2, আবার 13 মড 5 হচ্ছে 3, 13 মড 3 হচ্ছে 1। তার মানে এখানে প্রথম তিনটা ভ্যালু মিলছে, আর কোনো ভ্যালু মিলে নাই। তার মানে প্রথম 15টা সংখ্যা থেকে 0 থেকে 14 পর্যন্ত 15টা সংখ্যার জন্য মাত্র 3টা মড আমাদের মিলল, আর একটাও মিলে নাই। আর আমাদের এখানে যদি আমি ফার্দার কন্টিনিউ করতে থাকি তাহলে দেখবেন 15-এর জন্য মিলবে, 16-এর জন্য মিলবে, 17-এর জন্য মিলবে, বাকি 12টার জন্য মিলবে না। তার মানে একটা বিষয় লক্ষণীয়, এখানে আমাদের প্রতি 15টা ভ্যালুর জন্য 3টা করে ভ্যালু মিলতেছে। প্রতি 15টা ভ্যালুর জন্য আমাদের 3টা করে ম্যাচ খাইতেছে, 3টা করে ম্যাচ করতেছে। তো এইটা থেকে আমাদের হচ্ছে ইনটিউশনটা দাঁড় করতে হবে। তো আমরা যদি এরকম করি, ধরেন n যত আছে, nকে যদি আমরা 15 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমাদের টোটাল যে কতগুলো আনসারে কন্ট্রিবিউট করে সেটা কিন্তু আমাদের বের হয়ে আসবে। nকে যদি আমরা 15 দিয়ে ভাগ করি তবেই কিন্তু বের হয়ে আসবে। তো এখানে একটা এজ কেস আছে, বা এখানে একটা কিন্তু আছে, সেটা হলো আমাদের n এর মান অবশ্যই 15 দ্বারা ডিভিজিবল হবে না, ভাগশেষ থাকতে পারে। যেহেতু ভাগশেষ থাকবে তার মানে ভাগশেষ থাকতেও পারে, নাও থাকতে পারে, আমরা তো আর জানি না। তো যদি ভাগশেষ থাকে, আর একটা বিষয় কিন্তু লক্ষণীয় যে আমরা প্রতি 15টা ভ্যালুর মধ্যে প্রথম 3টা ভ্যালুই আনসারের সাথে কন্ট্রিবিউট করতেছে। প্রতি 15টা ভ্যালুর মধ্যে প্রথম 3টা ভ্যালু আনসারের সাথে কন্ট্রিবিউট করতেছে, এটা একটু খেয়াল রাখবেন। প্রতি 15টা ভ্যালুর জন্য আনসারের সাথে আমাদের প্রথম 3টা ভ্যালু কন্ট্রিবিউট করবে। এটা যদি বোঝেন তাহলে শেষ, তাহলে আর আমাদের ওই যদি ভাগশেষ থাকে সেটা নিয়ে কোনো চিন্তা নাই। তো আমি জাস্ট যদি সলিউশনটা দেখাই তাহলেই বুঝতে পারবেন, খুবই সিম্পল। এখানে হচ্ছে
একটু বোঝার বিষয় আছে। এখানে আমি প্রথম কি করলাম, 3 দিয়ে গুণ করলাম হচ্ছে n ডিভাইডেড বাই 15। n ডিভাইডেড বাই 15 কেন? কারণ 3 এর সাথে যদি আপনি n ডিভাইডেড বাই 15 করেন, কারণ প্রত্যেক 15টা ভ্যালুর জন্য 3টা করে পাচ্ছেন, প্রত্যেক 15টার জন্য 3টা করে পাচ্ছেন, তাহলে n সংখ্যক ভ্যালুর জন্য কতগুলো পাবেন? n ডিভাইডেড বাই 15 গুণ হচ্ছে 3, সিম্পল, তাই না? তারপরে এখানে যে লাইনটা আছে সেটা হলো মিনিমাম অফ, তারপরে হচ্ছে আমাদের যে ইটা আছে, ভাগশেষটা আছে, ওই ভাগশেষের হিসাব। তো এখানে মিনিমাম অফ 3 আর হচ্ছে n mod 15 প্লাস 1। এটা কেন? কারণ n কে যেহেতু নিঃশেষে ভাগ করা যায় নাই, তো আমাদের আনসারের সাথে আর কত কন্ট্রিবিউট করবে সেটা হলো, আমরা কিন্তু আগেই বলেছি যে প্রথম 3টা ভ্যালুই আমাদের আনসারের সাথে কন্ট্রিবিউট করবে যদি করে ভাগশেষ থাকলে। তো এরকম যদি হয় যে ভাগশেষ আছে এক ভাগশেষ থাকতে পারে না শেষ পর্যন্ত, তার মানে আনসারের সাথে একটা কন্ট্রিবিউট করবে। তো এখানে n mod 15 এর কাজটা হলো এটা, যে ভাগশেষ কত আছে সেটা আমাদেরকে দেখাবে। এখানে ভাগশেষ হিসাবে যত থাকবে সেটা যদি বেশি হয়ে যায়, ধরেন ভাগশেষ আছে 12 ধরেন ভাগশেষ আছে, তো 12 তো আর আমাদের আনসারে কন্ট্রিবিউট করবে না। এই প্রথম 12টা ভ্যালুর মধ্যে প্রথম 3টা ভ্যালু আনসারে কন্ট্রিবিউট করবে। তো এই কারণে আমরা 3 অথবা n mod 15 প্লাস 1 এই দুইটার মধ্যে যেটা সব থেকে ছোট হবে সেটাই আনসারের সাথে কন্ট্রিবিউট করবে। জাস্ট এই পর্যন্তই সলিউশন। তো এই কেসটা যদি আপনি না বুঝতে পারেন, তো আমি আরও একটা সলিউশন এখানে দেখলাম যেটা খুবই সুন্দর, একদম মানে বিগিনার ফ্রেন্ডলি। তো সেটা যদি দেখাই, ওকে, তো এই সলিউশনটা আপনি দেখতে পারেন। এখানে কি আছে আমি একটু বলি। প্রথম হচ্ছে আমি যেভাবে করলাম সেভাবেই n ডিভাইডেড বাই 15 গুণ হচ্ছে 3। তো n ডিভাইডেড বাই 15 আগে করলাম, করে যে ফলটা হলো সেটার সাথে 3 গুণ দিলাম, কারণ প্রতি 15টা ভ্যালুর জন্য 3টা করে কন্ট্রিবিউট করতেছে আনসারে, শেষ ঝামেলা শেষ। তারপরে হচ্ছে আমরা মড ভ্যালুটা বের করে নিলাম। n এর মধ্যে কি রাখলাম? n এর মধ্যে হচ্ছে মড ভ্যালুটা রাখলাম। 15 দিয়ে মড করলে কত হয়? যেহেতু ভাগ করছি, ভাগশেষ আছে, তো ভাগশেষ থাকলে 15 দিয়ে মড করলাম। এবং বর্তমানে আমরা হচ্ছে 0 থেকে x পর্যন্ত লুপ চালাবো, মানে ভাগ করার পর অবশ্যই n এর মানটা হবে 15 দিয়ে, যেহেতু মড করছি। n বর্তমানে n এর রেঞ্জটা কি হবে? n হচ্ছে 15 পর্যন্ত, 0 থেকে 15 পর্যন্ত, 15-র ভিতরে যে কোনো একটা ভ্যালু হবে, তাই না? ওই আমরা যদি 0 থেকে x পর্যন্ত লুপ চালাই তাহলে কোনো সমস্যা নাই। এবং প্রত্যেকবার চেক করব, যদি আনসারের সাথে x mod 3 এবং x mod 5 যদি সমান হয়, তখন আনসারের সাথে 1 কন্ট্রিবিউট করবে, এবং এট লাস্ট আমরা প্রিন্ট করে দিব হচ্ছে আমাদের আনসারটা। তো এটা হচ্ছে আরও সিম্পল একটা সলিউশন, যেখানে হচ্ছে আমাদের মডের যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে 15 রেঞ্জ পর্যন্ত থাকবে। এটাকে আমরা জাস্ট ম্যানুয়ালি প্রসেস করতে পারি।